হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ তুয়া তাকওয়াস মম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকবেন অ্যান্ড আপনাদের ভালোবাসা অবশ্যই দিয়ে যাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি শুরু করছি সকাল থেকে। আমি তোয়া তাকার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করছি কি ব্রেকফাস্ট। এটা একটি ব্রেড স্যান্ডউইচ। অনেকে হয়তো বা বানাতে পারেন, যারা পারেন না, যারা নতুন গৃহিণী আছে তারা অবশ্যই শিখে নিতে পারেন। এটা একটি হেলদি ব্রেকফাস্ট। আপনারা ভিডিও শুরুতে দেখেছেন আমি কিছু চিকেন পেটি এয়ার ফ্রায়ারে দিয়েছি ফ্রাই হতে। আমার মেয়েদের জন্য বাসায় এরকম চিকেন পেটি বানিয়ে আমি সুন্দর ফ্রিজে ফ্রোজেন করে রাখি। যখন আমার সময় হয় না তখন আমি বাহির থেকে কিনে আনি। এই তো দেন হচ্ছে আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এর মধ্যে চারপাশে একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে কাটতে পারেন, না চাইলেও কাটতে পারেন, সমস্যা নেই। দেন হচ্ছে আমি এর মধ্যে একটু টমেটো সস অ্যান্ড হচ্ছে একটু মেয়োনিজ দিয়ে লাগিয়ে নিচ্ছি। সসটি ভালোভাবে লাগানোর পর দেন হচ্ছে আমি এখানে চিকেন পেটিটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে একটি স্লাইড চিজ দিয়ে দিব। এরকম চিজ অ্যাভেলেবেল জর্ডানে পাওয়া যায়, এখন ইদানিং বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। আপনারা এটা ইউজ করতে পারেন। তো এটা আমি নিয়ে এসেছি কার্ফোর থেকে, আপনারা দেখেছিলেন আগের ভিডিওতে। তো এখন আমি এটা একটা রেডি করা শেষ। দেন হচ্ছে আমি সেকেন্ড পার্ট রেডি করছি। এই তো আমার দুটা বানানো শেষ। তারপর হচ্ছে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ওখানের মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে দিয়েছি। দেন হচ্ছে আমি স্যান্ডউইচ দোনোটি বসিয়ে দিচ্ছি। আমি জাস্ট 1 মিনিটের জন্য এটা ঢেকে দিয়েছি যাতে নিচের পার্টটা এটা কালার হয়ে যায় ব্রাউন কালার, আর হচ্ছে চিজটা যাতে গলে যায় তাড়াতাড়ি। তো আমার এটা এক পার্ট হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আমি সেম ওটাই আবার ঢেকে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমার দোনোটি স্যান্ডউইচ রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। আমি এটা আবার লো আছে ফ্রাই করে নিয়েছি, ছ্যাঁক দিয়ে নিয়েছি। আপনারা আবার বেশি হাই আছে দিয়েন না। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। এই তো আমি এটা ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি আর আমি প্লেটটাও সাজিয়ে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে অ্যান্ড খেতেও অনেক ইয়াম্মি হয়েছে স্যান্ডউইচটি। তো আমি এখন তোয়া তাকুয়াকে ব্রেকফাস্টটি দিয়ে দিব। এই তো আমি আবার রান্না বান্না করতে চলে এসেছি ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে। আজকে আমি রান্না করব ঢেঁড়স অ্যান্ড হচ্ছে চাবিলা মাছ। আমি চাবিলা মাছ নিয়ে এসেছি ওই যে বাঙালি বাজার আল হাসানে গিয়েছিলাম ওইখান থেকে। তো এটা আমি ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমি ম্যারিনেট করে নিয়েছি ফ্রাই করার জন্য। এটা আমি ফ্রাই করব। দেন হচ্ছে আমি ভেন্ডি দিয়ে ইচা শুটকি দিয়ে রান্না করব। আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো এক চুলায় এক পাশে আমি ঢেঁড়স আর হচ্ছে শুটকি দিয়ে রান্না করে নিচ্ছি। দেন হচ্ছে আরেক পাশে আমি মাছটি ভেজে নিচ্ছি। আজকে তো সিম্পল রান্না বান্না, তাই আমি আর রেসিপিটি শেয়ার করছি না, কারণ এটা শেয়ার করার কিছুই নেই। জাস্ট একদম নর্মালভাবে রান্না বান্না। আমার মনে হয় আপনারা অনেকেই আছেন আমার চেয়ে আরো বেশি ভালো রান্না বান্না পারেন। মাশাআল্লাহ বলে দিই আপনাদের জন্যই, যারা ভালো রান্না বান্না পারেন। তো এই তো আমার প্রায় রান্না বান্না আমি শেষ করে নিয়েছি। আর আমি তরকারির মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি, তো ওটা হতে থাকুক। এদিকে আমি আরেক পাশে চুলায় লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি কাস্টার্ড বানাবো, ফ্রুট কাস্টার্ড। তো এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, ওখানের মধ্যে আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর ওইদিকে ওটা গরম হচ্ছে। আমি আজকে অনেক ইজিভাবে বানাচ্ছি, আর জর্ডানে যেহেতু অনেক গরম পড়ছে এটা খেতে অনেক ভালো লাগবে, কালে স্পেশালভাবে গরমকালে এটা খেতে অনেক ভালো লাগে। ফুটিয়ে এসেছে, তো আমি এখানে চিনি মিক্স করে দিচ্ছি পরিমাণ মতো। অনেকে এটাতে বেশি চিনি খেতে পছন্দ করে, তো আমি এখানে বেশি পরিমাণ দিচ্ছি না। আমি এখানে 1 লিটার দুধের সঙ্গে জাস্ট 1 কাপ চিনি মিক্স করছি, কারণ আমার অলরেডি ফ্রুটসগুলো মিষ্টি। এই তো চিনি মিক্স করার পর আমি এখন একটু নাড়াচাড়া করে কাস্টার্ডটি মিক্স করে দিচ্ছি, যেটা আমি দুধের সাথে ঘুলিয়ে রেখেছিলাম পাউডারটি। তো এখন আমি এটা সুন্দরভাবে আস্তে আস্তে একটু একটু দিচ্ছি আর এটা মিক্স করে নিচ্ছি। একসঙ্গে দিচ্ছি না, একসঙ্গে গেলে দলা পেকে যেতে পারে, তাই আমি একটু অল্প অল্প করে দিচ্ছি আর বারবার এটা নাড়াচাড়া করছি। আর হচ্ছে গিয়ে আমি এখানে আরও অনেক কিছু মিক্স করি, তো আজ আমি একদম ইজিভাবে বানাচ্ছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ইজিভাবে কীভাবে বানানো যায়। এদিকে হচ্ছে আমি এটা বারবার নাড়াচাড়া করছি যাতে এটা নিচে লেগে নেওয়া যায়। তো আর আমি এটা বেশি ঠিক করবো না, আমি এরকম পরিমাণে ঠিক রাখবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে। আর আপনারা চেক করে নেবেন আপনাদের কীরকম পাতলা পছন্দ নাকি গাঢ়। আমার আবার একটু ঘন টাইপের পছন্দ, তাই আমি এটা এই পর্যায়ে রাখছি। এদিকে তো আমার কাস্টার্ডটা বানানো হয়ে গিয়েছে, তো আমি এদিকে আবার
অন্য পাশে একটি চুলায় গরম পানি ফুটিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে সাবুদানা দিয়ে দিয়েছি। সাবুদানা সিদ্ধ করছি, কাস্টার্ডের সঙ্গে সাবু মিক্স করলে অনেক ভালো লাগে। এই তো সাবুটা সিদ্ধ হয়ে গেলে আমি এটা ছেঁকে ঠান্ডা করে নিব। তো হচ্ছে এদিকে আমি আবার কাস্টার্ডটাও ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এইরকম পরিমাণ ঠিক হয়েছে এটা ঠান্ডা হওয়ার পর। তো আমি এখানের মধ্যে কাস্টার্ড আর হচ্ছে এই সাবু দোনোটা মিক্স করে দেন হচ্ছে আমি এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি বের করে এটার মধ্যে আমি ফ্রুটস মিক্স করব। এই তো আমি বিকালে চলে আসলাম। তো আসলে আমি যে ফ্রুটসগুলো কাটছি ওগুলো আমার স্কিপ হয়ে গিয়েছে ভিডিওতে। তো আমি এখানে দিয়েছি ম্যাঙ্গো আর হচ্ছে গিয়ে গ্রেপ আর হচ্ছে অ্যাপল, এগুলো দিয়ে আমি 3টি ফ্রুটস ইউজ করছি আমি এখানে, এগুলো দিয়ে আমি মিক্স করে নিয়েছি। দেন হচ্ছে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর যে বাকি অংশ ম্যাঙ্গো রেখেছে ওটা আমি জাস্ট উপর দিয়ে একটু সাজিয়ে দেবো ওই কারণে। তো এই তো আমার মজাদার কাস্টার্ড রেডি। এই গরমের মধ্যে এত ঠান্ডা ঠান্ডা মজাদার কাস্টার্ড খেতে আসলেই মনটা অনেক শান্তি হয়ে যায়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, অনেকে আছেন আমার থেকে আরও বেশি ভালো রান্না করতে পারেন, ভালো বানাতে পারেন কাস্টার্ড। কিছু মনে করবে না তারা যে এত সিম্পলভাবে দেখায় তাও এত কথা বলে, তো আসলে কিছু মনে করবে না। আমি যেভাবে পারি আমি সেভাবে বানিয়ে দেখিয়েছি আপনাদের। আর এর চেয়ে যদি ভালো রেসিপি আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করে দেখবো। তো এই তো আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, তো তাকুয়া রেডি। ওরা বিকালের একটু, যেহেতু আমি ওদেরকে প্রায় সময় এক একটা জিনিস এক এক সময় দিই নাস্তা, তো আজকে আমি যেহেতু কাস্টার্ড বানিয়েছি ওদেরকে কাস্টার্ড দিব। তো এই তো আমরা কাস্টার্ড খেয়ে দিয়ে একটু গল্প সল্প করে আমরা বাহিরে বের হব, একটি ফ্রেন্ডদের বাসায় যাব। এই তো আমরা চলে আসলাম ওনাদের বাসায়। তো এখন একটু গল্প সল্প করছি আর এদিকে তোয়া তাকুয়া খেলাধুলা করছে। তো এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি, কারণ আমরা একজনের বাসায় এসেছি, তো এখানে একটু গল্প সল্প করে আর আমার ভালো লাগে সবাইকে সময় দিতে, তো একটু সময় দিই। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।